আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে অনেকগুলো কোরানো নারকেল দেখতে পাচ্ছেন, আর নারকেলে দিচ্ছিলাম কনডেন্স মিল্ক। তো এই ধরনের প্রক্রিয়াটা হয়তো অনেকেই জেনে থাকবেন এই প্রক্রিয়াটা কেন করছি। আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। অনেকেই কিন্তু পাটিসাপটায় এই ধরনের কোরানো নারকেলকে কনডেন্স মিল্কে মিশিয়ে চুলার আঁচটা খুবই ছোট করে ভেজে নেয়। এতে নারকেলগুলো একটু সফট হয় আর একেবারে পুড়ে যায় না, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়। আমার কাছে পাটিসাপটা খিরসা বা ক্ষীর দিয়ে না করে যদি এরকম নারকেল দিয়ে করা হয় আর চিনি না দিয়ে যদি সেখানে কনডেন্স মিল্ক দেওয়া হয়, তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই পাটিসাপটাগুলো আমি আমার শ্বশুরবাড়িতে পাঠাবো। তখন আমি চকরিয়াতে ছিলাম, তো এখানে আমি পাটিসাপটা বানানোটা দেখাইনি। পাটিসাপটার নারকেলটা কিভাবে তৈরি করছিলাম মূলত সেটাই দেখাচ্ছিলাম। আর যেহেতু খুব একটা সেদিনের ভিডিও ক্লিপ নেই, তাই জন্য আমি মোটামুটি এই ক্লিপটা দিয়েই এই প্রক্রিয়াটা দেখানোর মাধ্যমেই ভিডিওর বেশ অনেকখানি অংশ সম্পূর্ণ করেছি। তো আশা করছি যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার এই ব্যাপারটা। আর আপনাদের অনেকের ভিডিও কিন্তু আমি প্রায় প্রতিদিনই দেখছি, আর খুবই সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন আপনারা। তার মধ্যেও সময় করে আমার ভিডিওগুলো অনেকে দেখছেন, সেটাই আসলে আমার এই মুহূর্তে অনেক বড় পাওয়া। তো এইখানে আমি এই প্রক্রিয়াটা যতক্ষণ দেখালাম, এটা কিন্তু সম্পূর্ণ শেষ হতে তার চেয়ে অনেক বেশি সময় লেগেছিল। আর এটাই হচ্ছে স্বাভাবিক, কেননা এখানে চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হয়। যদি লো হিট থেকে একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু এখানে পোড়া লেগে যায়। আর এখানে নারকেল থেকে কিন্তু অল্প করে এখানে নারকেলের যে তরল অংশটা সেটা বের হয়েছে, আর কনডেন্স মিল্ক দেওয়াতে সেটাও কিন্তু এখানে দুধের মতো একটা ব্যাপার মনে হচ্ছে, তবে এখানে কিন্তু আসলে দুধ দেওয়া হয়নি। তো এই জিনিসটা করার সময় অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হয়। চুলা যদিও ছোট করে দেওয়া হয় তারপরও। তো দেখতে পাচ্ছেন এখানে পানি পানি ভাবটা বেশ অনেকটাই কিন্তু চলে গিয়েছে। তো এভাবে চলে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে, আর একেবারে মোটামুটি নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এরপর আমি আপনাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই ভিডিওটা যেদিন আমি করছিলাম সেদিন হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ। তো ডিসেম্বরের 3 তারিখেই রাতে আমার হাজব্যান্ড আমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল, যেহেতু ডিসেম্বরের 4 তারিখ হচ্ছে আমার জন্মদিন। তো সে লুকিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, কিন্তু আমাকে সারপ্রাইজ দিতে পারেনি, যদিও ব্যর্থ হয়েছে। আমি এর আগেই ফ্রিজ খুলে দেখে নিয়েছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছোট একটা ভিডিও, যার বেশিরভাগ অংশই হচ্ছে পাটিসাপটার নারকেল রেডি করা, আর অল্প করে থাকবে আমার এই ছোট খুশির অংশটুকু। আশা করব এটার পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আমরা মানুষ যেহেতু ছিলাম খুবই অল্প, 3 জন ছিলাম, তাই কেকও 2টা আনা হয়েছে। আমাদের খাওয়ার মানুষ সেদিন অনেক কম ছিল, তো এখানে আরও অনেক কিছু আনা হয়েছে। ওয়েল ফুডের পাউরুটিটাও আমার খুবই ভালো লাগে, তাই জন্য সেটাও আনা হয়েছে।
তো এই দুইটা পেস্ট্রি মূলত আমার জন্যই আনা হয়েছিল, যেহেতু আমি কেক অনেক